আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই তো আমরা আছি আল্লাহর মধ্যে ভালো। ইলিশ তো আমাদের জাতীয় মাছ, এটা কম বেশি সকলেরই জানা। আর সেটা যদি হয় অনেক বড়, সেটা তো হচ্ছে আলাদা ব্যাপার। এটা ছিল আমার আগের ভিডিও। তো অনেক বড় একটা ইলিশ আনা হয়েছে বাজার থেকে, যদি এটা আমি গিফট পাইছি। বড় লম্বা, মাশাআল্লাহ, প্রায় 18-20 ইঞ্চি লম্বা। চৌড়াও ছিল প্রায় 7-8 ইঞ্চির মতো, অনেকটাই বড় ছিল। আসলে এই ধরনের বড় ইলিশ আগে দেখা যাইতো, সচরাচর এখন এত বড় ইলিশ পাওয়া যায় না। এটাতে যদি ডিম না থাকতো তাহলে আরও বেশি মজা হতো আমার ধারণা আর কি। ডিম হয়ে যাওয়াতে মাছটার মজাটা অনেকটা কমে গেছে। তা আমি ভালো করে আঁশ ছাড়াই ধুয়ে পরিষ্কার করে নিছি। আসলে ইলিশ মাছটা এত যে স্বাদের মাছ, কিন্তু এটা আমাদের দেশে জাতীয় মাছ হলো, এটা সবার কেনার সাধ্য হয় না। এটা পারে সরকারে ভর্তুকি দিয়ে বা জেলেদের কাছ থেকে ওভাবে দামটা নির্ধারণ করে দিয়ে হলেও সবাই যাতে মাছটা খেতে পারে সে ব্যবস্থা করতে পারে। কিন্তু আমাদের দেশে তো দুর্নীতিতে ভরা হবে না কখনো এগুলা। এটা যদি মাছটা প্রায় 2 কেজি 900 বা 800 এরকম হয় ওজন হয়েছিল। তো এটা যদি বাজারে আমি কিনতে যাইতাম, এটা মিনিমাম এটার কেজি হয়তো 1200 টাকা থেকে 1500 টাকা। তো সেই হিসাবে এটা আসলে কারো কিনা সম্ভব না। এক ঘুষ আর সুদের টাকা যারা খায় তাদের দ্বারাই পসিবল। কিন্তু এই মাছটা আমরা গিফট পাইছিলাম। মধ্যবিত্তদের তো এই ধরনের মাছ কিনে খাওয়া সম্ভবই না। গরিবেরা হয়তো খুঁজে টুজে জোগাড় করে কিছু করতে পারে শখের জিনিস, কিন্তু আমি মনে করি নিম্ন মধ্যবিত্ত যারা, এরা কিছুই করতে পারে না। এদের নাগালের বাইরে এগুলা খেতে হলে ওদেরকে অনেকটা সময় পার করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেকটা প্রিপারেশান নিয়ে করতে হবে সেই ধরনেরই কাজ। কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ, ভাবতে অবাক লাগে। আমাদের দেশের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও আমাদের দেশের মানুষ সচরাচর এটা খেতে পারে না। জাতীয় মাছটা এমন হওয়া উচিত ছিল যাতে সবাই খেতে পারে। আমাদের দেশের জাতীয় মাছ করা ছিল পাঙ্গাস বা তেলাপিয়া, এগুলো হলে বেটার হতো। বা করা ছিল যে মলা মাছ পুকুরে হয়, কিন্তু সবার পুকুরে থাকে, এটাই ভালো হইতো আমার মনে হয়। কারণ এমন জাতীয় মাছ করছে মনে হয় যেন সাগরে কেউ নিয়ে ফিড দেয়, কেউ ইঞ্জেকশন দেয়, কেউ ওষুধ দেয়। এমনই অবস্থা, মনে হয় যেন এই মাছের চাষ হয়, এটাতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, সে ধরনেরই অবস্থা। আসলে এগুলো তো কিছুই না, শুধু শুধু মানুষকে হয়রানি করা, মানুষের অন্ন কেড়ে নেওয়া। এক টাইপের তো সেরকমই অন্ন কেড়ে নেওয়া না? যেমন সচরাচর কোনো মানুষই এটা খেতে পারে না, যেহেতু এটা তো মানুষের ভোগান্তি দেয়। ইন্ডিয়া নিয়ে যায়, বাহিরের দেশে রপ্তানি হয়, কিন্তু আমরা দেশে ভালো করে এই মাছটা খেতে পাই না। মৌসুম ছাড়া আমরা এই মাছ ছোট ছোট মাছ, গত কয়েক বছর আগে, এটা যদিও আমার অনেক আগের ভিডিও, এটা মেবি আমার 2022-এর ভিডিও, 22 বা 21, আচ্ছা। কিন্তু এটা দেখা গেছে যে কি ইদানিং এই যে তখন একটু বড় মাছ পাইছিলাম, কিন্তু এই গত বছর 2023-এ মানে আমরা নিজেরাও অত বড় মাছ কিনতে পারি না, যেটা সত্য কথা। প্রত্যেকবার আমরা কয়েকটা মাছ রাখি আত্মীয় স্বজনের জন্য বা মেহমান আসলে বা পরে খাবো সেরকম করে, কিন্তু এবারে ছোট ছোট মাছগুলাই রাখা হয়েছে, ওরকম বড় মাছ পাইও নাই, দেখিও নাই। তো এইসব মাছ যাই কই, কিন্তু জাল তো ঠিকই বন্ধ থাকে, একবার 60 দিন বন্ধ থাকে, একবার 1 মাস বন্ধ থাকে, একবার 45 দিন বন্ধ থাকে, কিন্তু মাছ তো আসে না। মাছ তো কোথায় জানি হারিয়ে যায় সাগরের তল থেকে, নাকি আল্লাহর রহমত বরকত সব নিয়ে গেছে আল্লাহ জানে। তো আমি সেদিন মাছটা রান্না করছিলাম ছড়া দিয়ে, আর মাথার লেজ রান্না করছিলাম কাঠের দিয়ে, কচু দিয়ে। তো রান্না করে তারপরে সবাই মিলে খেলাম। এই যে মাথা, তারপরে বুকের অংশগুলো, এগুলো তো নরম মাছ, এগুলো দিয়ে রান্না করছিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো হয়েছিল। আশা করব এমনই একটা সময় আসবে এই মাছটা সবাই খেতে পারবে, সবার ঘরে রান্না হবে, এমন মৌসুম আসবে। এত বড় মাছ আমি আর কখনো দেখিও নাই, আর দেখবো এটাও ভাবতে পারি না। যদি আল্লাহ রিজিকে রাখে সেটা হচ্ছে ভিন্ন কথা, এই আর কি। তো এ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।